গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখারা সবরা জানাইলাম সাদর সম্ভাষণ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাসেল হামিদ আছি এবং আমার লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী। আমরা লগে আছেন আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় ইতিমধ্যে গান গাইয়া সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছেন। আমার ডান দিকে আছেন ডাক্তার জহিরুল ইসলাম মচিনপুরি স্যার। সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান। আপনাকে সুস্বাগত। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার দেখা বাদেও ভালো লাগা আরও বাড়ি গেছে। থ্যাংক ইউ। এবং আমরা লগে আছেন আমরা সিলেট তথা সারা বাংলাদেশের আরো জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকরাম। সুস্বাগতম। আজকে আকরামরা খুব বেশি সুন্দর লাগে বিকজ আকরামে সুন্দর একটা পাঞ্জাবি হিন্দি আইছেন। তো আশা করি আমরা আজকে আকরামর এই সুন্দর পরিধানের লগে আমরা সুন্দর সুন্দর গান শুনবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা যেহেতু আমরা সিলেটের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী লই আপনারা সামনে আইছি গানে ফানে আড্ডা অনুষ্ঠান, অবশ্যই জনপ্রিয় গানগুলো আমরা শুনবো। তো আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স লেখবা এবং যারা এখন পর্যন্ত আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং বরাবর মতোই আছেন আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রাণ যারা আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান। কিবোর্ডও আছেন আমরা হাসনাত কবির বুলেট চিলি। সুস্বাগতম। হাসনাত কবিরের ৮০টা আসলে আমরা খুব বেশি মিস করি। তার বাদে আছেন গিটারও আছেন গাজী কামরুল ভাই সুস্বাগতম। তার বাদে অক্টোবরও আছেন আমরা ব্লাড ব্যাংক সিসিটিভি অনেক ঘটনার সাক্ষী অলকদা সুস্বাগতম। জাদুর কাটি লইয়া আসেন সবসময় আছেন আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান। এবং ডুলো আছেন ইমন সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিলম্ব না করে আমরা এই মুহূর্তে সরাসরি গানও যাইমু। আমরা প্রথমেই শুরু করবো আকরামের গান দিয়া। তো আকরাম, আজকে দর্শকরা কোন গানটা রাখছেন? আমি প্রথমে যে গানটা কর্ম শ্রদ্ধেয় শীতালং একটি গান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে থাকুক গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকুক এবং উপভোগ করুক আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের গানগুলা। সাড়িয়া না যাও মরে প্রেমানল দিয়া বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে। সাড়িয়া না যাও মরে প্রেমানল দিয়া, সাড়িয়া না যাও মরে প্রেমানল দিয়া বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে। সাড়িয়া না যাও মরে প্রেমানল দিয়া, সাড়িয়া না যাও মরে প্রেমানল দিয়া বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে। নিষ্ঠুর জানিয়া মোরে না যাও সাড়িয়া, আর নিষ্ঠুর জানিয়া মোরে না যাও সাড়িয়া, প্রাণ রক্ষা করো প্রভু দর্শন দিয়া, প্রাণ রক্ষা করো প্রভু দর্শন দিয়া বন্ধু কালিয়া, আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া,
আইসো বন্ধু জগৎ বন্ধু রে প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি আরে প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি স্মরণেতে শুনিবারে মুকুন্দ মুরারি স্মরণেতে শুনিবারে মুকুন্দ মুরারি বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে প্রেম সুরে বাজায় বাঁশি রসিক বন্ধু আয় আরে প্রেম সুরে বাজায় বাঁশি রসিক বন্ধু আয় অবলার প্রাণে সুরেতে সুরে মন মজায় অবলার প্রাণে সুরেতে সুরে মন মজায় বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে শীতালম ফকিরে বলে না বজিনু প্রিয়া আর শীতালম ফকিরে বলে না বজিনু প্রিয়া ভয়ে নাই যার বন্ধু কলম কি জানিয়া ভয়ে নাই যার বন্ধু কলম কি জানিয়া বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে সারিয়া না যাহু মরে প্রেমানল দিয়া সারিয়া না যাহু মরে প্রেমানল দিয়া বন্ধু কালিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু রে 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 বাহ মানে পুরো পরিবেশটা একটা জম্পেশ একটা পরিবেশ অসংখ্য ধন্যবাদ আকরাম এত সুন্দর একটা গান এবং অনেক জনপ্রিয় একটা গান আমরা রেহনারে লাগি আশা করি আমরা দর্শকেরও ভালো লাগছে এবং আমার খুব ভালো লাগছে আমরা স্যারেরও ভালো লাগছে স্যারেরও একটা রিদম ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে এবং আমরা যারা মিউজিশিয়ান আছেন মানে খুবই সুন্দর এই গানটারে মানে উপস্থাপন করছেন কারণ গানের প্রাণটা হইল গাড়ির মিউজিক তো খুব সুন্দরভাবে বাজাইছেন অসংখ্য ধন্যবাদ আমার ছোটোবেলা থেকেও আমি সঙ্গীত মূর্খ মানুষ কিন্তু আমি খুব ভালো একজন শ্রোতা আমি গান শুনতে আমি সবসময় ভালো লাগতো যখনও মানে টেলিভিশনে দেখতাম ছোটো থাকতে যে উদাহরণের অনুষ্ঠান ওর গানর তো আগে তো বিটিভিতেও গান খালি দিত ওই সময় অত উপস্থাপনা আসিল না তো আমি কইতাম যে ওলা রেকর্ড ওলা যেন গানর ওলা যদি দেখতাম পারতাম গিয়া লাইভ কোনো সময় তো মানে খুব বেশি আক্ষেপ থাকতো যে গান খান্দাত বইয়া গানগুলো দেখতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি মানে রঙ্গিলা মিউজিক চ্যানেল হওয়া পরে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও হওয়া পরে আমি এগুলোকে যুক্ত হওয়া পরে
তো এখন মানে অনেক জনপ্রিয় গানগুলো খান্দাত বইয়া বই অনেক গুণী শিল্পীর খান্দাত বইয়া শুনতাম পারাম, আমার কাছে খুব বেশি ভালো লাগে। ধন্যবাদ জানাই আমরা শাহাদাত লুলন বাইরে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার লাগে, আর এই প্ল্যাটফর্ম আমার চান্স দেওয়ার লাগে। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি। আলহামদুলিল্লাহ আমরা চাই গানে ফানে আড্ডা অনুষ্ঠান অনেক দূরে যাইতো এবং অনেক গুণী শিল্পী নবীন প্রবীণ সব মিলে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও থাকতো এবং সুন্দর সুন্দর গান থাকতো। আর আরেকটা বিষয় হইল গাড়িয়া যে গান তো বালা পাই, মানে মনে 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 অনেক সময় ভিতর থেকে গান আইও এবার হইয়া, যদি আমি মানে শিল্পী নাই। তো যাই হোক আমি একটা সময় দুঃসাহস করছি। আজকে একটু আগে আমরা যখন অফ স্ক্রিনে একটা মাত মাতছিলাম যে কারিগর, তখন একজন কারিগর বোন আছেন হাসনাত কবির, তাই না আমার দুঃসাহসী করি আমার 2-1টা গান গাওয়াইলিছে। তো আমি তার কাছে কৃতজ্ঞ যে কৃতজ্ঞ, যদিও নাটকের গানগুলা দিও আছিল। তো তাই না আমার এই দুঃসাহসে দেওয়ার লাগি আমি মানে একটা দুঃসাহসী হইয়া 2-1টা গান গাইলিছি। তো ইনশাআল্লাহ লুলন ভাই আপনার কাছে রিকোয়েস্ট, কোনো একটা প্রোগ্রাম আমার একটা গান গাওয়ার সুযোগ দিবা। আর যেদিন নেক্সট মানে কোনো পর্বই আমরা অচিনপুরি স্যার আইবা, অবশ্যই তার লগে একটা গান গাইলিম ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর বিলম্ব করতাম না, আমরা এই মুহূর্তে যাইব আমরা স্যারের গানও। তো দর্শকের লাগে এই মুহূর্তে কোন গানটা আছেন স্যার? আমার একটা জনপ্রিয় গান সাহেবজাদা, আচ্ছা এই গানটা আমি চেষ্টা করবো গাওয়ার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে হোকা সাহেবজাদা গানটা শুনুকা, আশা করি আপনারা সবার ভালো লাগবো। আর যারা যারা এত সময় ধরে আমরা গান দেখরা এবং দেখবা পুরো অনুষ্ঠান জড়িয়া সবার কাছে কৃতজ্ঞতা, এবং অবশ্যই আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এক সময় যে জমির মালিক ছিল আমার দাদা, জমির জায়গায় জমি রইল, দাদা আমার চলে গেল। জমির জায়গায় জমি রইল, দাদা আমার চলে গেল। সেই জমিটা পাইছে বাবায়, সেই জমিটা পাইছে বাবায়, আমি তার সাহেবজাদা। এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা, এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা। এক সময় যে জমির মালিক ছিল আমার দাদা, জমির জায়গায় জমি রইল, দাদা আমার চলে গেল। জমির জায়গায় জমি রইল, দাদা আমার চলে গেল। সেই জমিটা পাইছে বাবায়, সেই জমিটা পাইছে বাবায়, আমি তার সাহেবজাদা। এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা, এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা। আমিন দেয়া মাপ যোগ লইয়া, জমির দাগ খতিয়ান গাইয়া, করিলা নাম জারি। পরছাবে হাত হইল কিনা, টেনশনে ঘুম আসে না, রোজ রাতে খুলো আলমারি। আমিন দেয়া মাপ যোগ লইয়া, জমির দাগ খতিয়ান গাইয়া, করিলা নাম জারি। পরছাবে হাত হইল কিনা, টেনশনে ঘুম আসে না, রোজ রাতে খুলো আলমারি। তোমার জমি তোমার বাড়ি বলো দেখি অচিনপুরি, তোমার
রে তোমার হাতে থাকবে কি সর্বদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা পদের লাগি কাড়া কাড়ি পদ পেয়ে বাড়া বাড়ি শক্তির বাহাদুরি মনে মনে ভয়ে শেষ যদি উল্টে যায় গহনেশ বিফল হবে সকল জারি জুরি পদের লাগি কাড়া কাড়ি পদ পেয়ে বাড়া বাড়ি শক্তির বাহাদুরি মনে মনে ভয়ে শেষ যদি উল্টে যায় গহনেশ বিফল হবে সকল জারি জুরি দম ফুরালে ওরে হেমনা সঙ্গে আর কিছুই যাবে না দম ফুরালে ওরে হেমনা সঙ্গে আর কিছুই যাবে না পরবা সাদা কাফনের শাড়ি এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা এক সময় যে জমির মালিক ছিল আমার দাদা জমির জায়গায় জমি রইল দাদা আমার চলে গেল জমির জায়গায় জমি রইল দাদা আমার চলে গেল সেই জমিটা পাইছে বাবায় সেই জমিটা পাইছে বাবায় আমি তার সাহেব জাদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা 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 বাহ অসাধারণ অসাধারণ আমরা সমাজের অনেক বাস্তব চিত্রগুলো আসলে মানে এই গানের লেখার মাঝে উঠিয়ে আইছে তো আপনার প্রত্যেকটা গানই বাস্তববাদী মানে আমরা সমাজ গঠিয়ে যাওয়া সংগতি অবক্ষয় অনেক সময় দেখা গেছে মানুষের সচেতন করার লাগি কোনো সময় প্রতিবাদ নানানভাবে আপনার গানগুলো লিখে যাইরা তো আপনার মানে এই গান যখন আপনার লেখেন মানে আসলে গানের এই উৎসাহগুলো কোন জায়গা থেকে আপনার এই লেখার আসলে আসলে আমার নিজের ভিতরে অসঙ্গতি আছে পাশাপাশি আমি দেখি যে সমাজের ভিতরে অসঙ্গতি আছে নিজের অসঙ্গতি নিয়ে নিজের মনে একটা কান্না আসে যে আমি কিভাবে আমি ভালো মানুষ হইতে পারি সৃষ্টিকর্তার কাছে তো আমি ধরা আমি তো তার সামনে দাঁড়াইতে হবে সুতরাং আমাকে আত্মশোধনের চেষ্টা করতে হবে এটা নিজের একটা কান্না এর পাশাপাশি দেখি যে আমার সমাজ আমার দেশ এটা সুন্দর করা দরকার এই সুন্দর করার জন্য আমাকে কি করতে হবে একটা হইলো আমার নিজের ভিতর একটা জবাবদিহিতার একটা ভাব আনতে হবে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে আমার সামনে পরকাল আছে আমার হিসাব নিকাশ হবে এইগুলোকে সামনে রেখে কিভাবে আমরা আত্মশোধন করতে পারি ওই চিন্তা যখন মাথায় আসে তখন ওইভাবে একটু লিরিক্স আসে আর এটা আসলে একটা শব্দ যখন যেমন সাহেবজাদা মূল শব্দটা আমার কাছে একদিন সাহেবজাদা মানে হলো আমি একটা কিছু ইনহেরিটেড পাচ্ছি তখনই আমার কাছে আসলে যে এর থেকে কি হইতে পারে যে আমরা এই যে জগতে আমি E2 একটা সিট আছে আমার গ্রিন লাইনে E2 সিটটা আমার সবসময় বুকিং
তো এখন আমি যে সময় E2 সিটে যাই, একটু পরে কিন্তু আরেকজন লোক E2 সিটে যায়। E2 সিট জায়গায় আছে কিন্তু প্যাসেঞ্জার বদলি হয়। ঠিক তদ্রূপভাবে আমার কাছে মনে হলো এই জগতে আমরা জায়গা জমি নিয়ে কাড়াকাড়ি করছি, পদ নিয়ে কাড়াকাড়ি করতেছি, কিন্তু পদের জায়গায় পদ থাকতেছে, জায়গার জায়গায় জায়গা থাকতেছে, মাঝখানে আমরা নিজেরা আমল বদামল এইগুলা করে নিজেরা কালার হয়ে যাচ্ছে, কেউ ভালো হচ্ছি, কেউ নষ্ট হচ্ছি, পদের জায়গায় রয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে মানুষের ভিতরে একটা আত্মশোধনের একটা চিন্তা আসতে পারে। এর থেকে গানটা লেখা, প্রতিটা গানে আমি ওইভাবে একটা চিন্তা থেকে লিখি যে কীভাবে আমার আত্মশোধন হয়, পাশাপাশি সমাজের আত্মশোধন হয়, সমাজ সুন্দর হয়, এইটা ভাবনা থেকেই। আর সবসময় লিরিক্স লেখার সময় আমি আসলে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার দিকে আমি তাকাই যে আমারে ওইভাবে কিছু শব্দ দেও যে শব্দগুলো আমারও অন্তরকে আলোড়িত করে, মানুষের অন্তরকে আলোড়িত। একদম আমি এই আল্লাহর নাম নিয়ে আমি চোখ বন্ধ করে আমি শব্দ আহ্বান করি, তার কাছ থেকে চাই যে তুমি আল্লাহ আমার একটু কিছু শব্দ দিও। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের দর্শক, আসলে আমরা যারা কিউরিসিটি আসিল জানার যে আসলে আমরা রচিনপুরি স্যারের গানের লেখার উৎসাহ বা কিছু তথ্য যেগুলো আসলে আমরা জানি না, আমরা মনে হয় যে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও কিছুটা হইলেও আমরা জানাইতাম পারছি। আর আরেকটা বিষয় হইল গাড়ি, আমরা প্রত্যেকটা মানুষই বিচারাধীন, যেহেতু আমরা যদি এই জিনিসটা আমরা মস্তিষ্কের মাঝে দেখে যে আমরা প্রত্যেকটা মানুষ বিচারাধীন, আমরা একদিন বিচারের কাঠগড়ার দ্বারা হইতে হইব। তো এই জিনিসটা যখন ওই একটা মানুষের ভিতরে লালন করবা বা ধারণ করবা, আমার মনে হয় যে এই সমাজও বা তার আশপাশ বা কোনোভাবেও তার কোনো খারাপ কাজও লিপ্ত হইতে হইলে অন্তত পক্ষে বারবার তানটা এই জিনিসটা বাবাইব। তো আমরা চাই আমরা যে প্রত্যেকটা মানুষ আমরা শুধুমাত্র বালা থাকতাম না, আমি বালা থাকতাম না, আমরা সবাই মিলিয়ে বালা থাকতাম। আর বালা থাকতে হইলে অবশ্যই আমরা সুন্দর মনের দরকার, সুন্দর চিন্তার দরকার। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও গানও যাইমু। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পর্ব 4টা করে গান, তো 2জন শিল্পী দিয়ে আমরা 4টা গান যোগ করি। তো আমরা ইতিমধ্যেই 2টা গান আমরা শুনছি। তো এই মুহূর্তে আকরামের শেষ গান আজকের অনুষ্ঠানের লাগি। তো আকরাম, এই মুহূর্তে শেষ গান দর্শকের লাগে কোন গানটা রাখছেন? আমি এখন যে গানটা করলাম শ্রদ্ধেয় দিনয়ন স্যার একটা গান করতেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে থাকুকা। আর যেহেতু আমরা শেষ গান আমরা অচিনপুরি স্যারের দেশের মতো দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে সংক্ষিপ্তভাবে হইতে পারবা? দর্শকের উদ্দেশ্য আমার খোয়ার আছে এবং আমার এই প্রোগ্রামের যে কর্ণধার 2জন তাদের উদ্দেশ্য আমার কিছু খোয়ার আছে। খোয়ারটা হইল গিয়া আমার এত বড় মাফার একজন শিল্পীর সাথে বোয়ানি লাগিয়া আমি 2জন আমার গুরুমা মরিয়ম বেগম সুরমা এবং শ্রদ্ধেয় লুলন ভাই বড় ভাই আমার, তাদের অসংখ্য ধন্যবাদ দিলাম যে আমার এই ধরনের একটা অনুষ্ঠানও আনার লাগিয়া এবং এই ধরনের বড় স্যার আমরা অচিনপুরি স্যারের লগে বোয়ানির লাগিয়া নিয়ে আমি অসংখ্য ধন্যবাদ। আসলে আমি জানি না কতটুকু গাইতাম পারাম এবং গাইতাম পারম। আর দর্শকের উদ্দেশ্যে ওটাও কইম যে আমরা বেশি করি আপনারা নতুন গান পাইবা, অবশ্যই পাইবা। আমরা লগে থাকলে অবশ্যই আমরা ভালো ভালো জিনিস দিতাম পারবো আপনারা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বড় মাফ বা এই সেই যারা শিল্পী আছে, আমি ইতিমধ্যেই যে স্যারের লগে বই আছে তখন সময় আজকেই আমার দেখা হইল। তো একটা জিনিস আমরা ছোটো থাকতে একটা জিনিস আমরা জানতাম যে গাছও ফল ধরে ই গাছের আগা নিচা থাকে, তো এরা অনেক নমনীয় হয়। তো স্যারের লগে বুঝিয়া অত সময় মানে আমার একটা উপলব্ধি হয়েছে, আসলে স্যার অনেক বড় মনের মানুষ, সাদা মনের মানুষ, আর অনেক নমনীয় একজন মানুষ, অনেক জেন্টেল একজন মানুষ। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পক্ষ থাকি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে থাকুক এবং উপভোগ করুক আকরামের এই গানটা। আমি হৃদয়ে দিয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে। তুমি তাকো বন্ধু ইয়ারো মাজারে। তোমারে রে বন্ধু রাখিব তোমারে, থাকো বন্ধু ইয়ারো মাজারে। তুমি থাকো বন্ধু ইয়ারো মাজারে।
এ সংসারে তুমি হেন বন্ধু আমার নাহি এ সংসারে আমি যেদিকে ফিরাই গো আখি আমি যেদিকে ফিরাই গো আখি দেখি যে তোমারে রে বন্ধু দেখি যে তোমারে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে প্রেমানন্দে আনন্দিত আছো পন্ত সুরে প্রেমানন্দে আনন্দিত আছো ও পঞ্চ সুরে আমি তোমায় নিয়ে খেলবো পাশা আমি তোমায় নিয়ে খেলবো পাশা অন্তরে বাহিরে বন্ধু অন্তরে বাহিরে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে দিনহীন কই বিকাইয়াছি ওইরা আঙ্গা চরণে দিনহীন কই বিকাইয়াছি ওইরা আঙ্গা চরণে আমার মরণ বারণ হবে আমার মরণ বারণ হবে তোমার দর্শনে রে বন্ধু তোমার দর্শনে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে আমি হৃদয়ে হৃদয় দিয়া আমি হৃদয়ে হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু রাখিব তোমারে তুমি থাকো বন্ধু হিয়ার মাজারে 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 বাহ আসলে এই গানগুলো শোনার পরে আসলে ভিতরটা নড়ে যায় কোনো কারণে মানে কথাগুলো এত স্ট্রং খুব বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আকরাম এত সুন্দর গান এত জনপ্রিয় গানটা আমরা শোনার লাগি তো আশা করি আমরা দর্শকের ভালো লাগছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সময় পরিক্রমা আমরা অনুষ্ঠানটা শেষ করতে হইব আপনারা জানেন আমরা 4টা গান দিয়ে প্রত্যেকবার গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজাই তো আমরা শেষ গান আমরা জহিরুল ইসলাম অচিনপুরি স্যারের কাছ থেকে আমরা শুনবো তো এই মুহূর্তে দর্শকরা কোন গানটা রাখছেন স্যার আমার একটা গান হলো হাওয়ার মিঠাই খাইছেন নি হাওয়ার মিঠাই হইলো এমন এক জিনিস
এটা খাই না খাই না হাওয়াতরা হয়নি মিলাই দিও তো আমরা আয়ু আপনি উপভোগ করেন আর না করেন হালাল খাইন আর হারাম খাইন যেটাও খাইনি আয়ু কিন্তু দেইবাগি হাওয়ার মিঠাই তো আমার গানটা হইলো হাওয়ার মিঠাই তা অবশ্যই গানটা ভালো হইব আশা করি আমরা দর্শক উপভোগ করবা আর আপনি যেহেতু আইসেন আপনার এই এত সুন্দর সুন্দর গানগুলো আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান দর্শকের লাগে গাইরা আমরা খুব বেশি ভালো লাগে আর আমরা কৃতজ্ঞ যে আপনি আমরা ডাকে সারা দিয়েছেন আশা করবো আমরা ভবিষ্যতে আমরা আরো চাইতাম গানে ফানে আড্ডা অনুষ্ঠান তো আমরা দর্শকের উদ্দেশ্যে গানে ফানের দর্শকের উদ্দেশ্যে আমি আসলে গানের লোক না আমি একজন চিকিৎসক এটা সবাই জানেন কিন্তু গানকে ভালোবেসে গানের জগতে আসা কিন্তু দর্শক শ্রোতাদের ভালোবাসা পেয়ে আমি আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমি গানের লোক হইতেছি তো আমি কৃতজ্ঞ দর্শক শ্রোতা যারা আছেন যারা গান ভালোবাসেন যারা গানকে নিয়ে চলেন তাদের ভালোবাসা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ এবং আমি আরও তাদের ভালোবাসা চাই এবং তাদের দোয়া চাই যেন আমার মনে কিছু পরিকল্পনা আছে এই পরিকল্পনা কিছু নেক কিছু উদ্দেশ্য আছে এগুলো যেন আমি বাস্তবায়ন করতে পারি সবার দোয়া চাই সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য অসংখ্য ধন্যবাদ অসম্ভব সুন্দর কথাবার্তা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লোকে এত সময় ধরে যারা আসলা ধৈর্য ধরে সবাই এরকম কৃতজ্ঞতা এবং যারা যারা এখন পর্যন্ত আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সবাই সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই আমরা লোকে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা সুরক্ষিত থাকবা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লোকে থাকবা রঙ্গিলা মিউজিকের লোকে থাকবা এবং অবশ্যই বাংলা গানের লোকে থাকবা সিলেটি গানের লোকে থাকবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম কাঁচা চুলের ভেতরে পাকনা চুল উঁকি মারে কাঁচা চুলের ভেতরে পাকনা চুল উঁকি মারে ও চিনি পুরি রে ও চিনি পুরি রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে চোখের জ্যোতি ঠিক নাই রে কানের শ্রুতি নড় বড়ে তেহের জোড়া হাঁটলে বুঝি তুমি খোড়া কমে গেছে চোখের জ্যোতি ঠিক নাই রে কানের শ্রুতি নড় বড়ে দেহের জোড়া হাঁটলে বুঝি তুমি ঘোড়া প্রভু তোমায় দে ইশারা জোয়ানি আর নাই রে প্রভু তোমায় দে ইশারা জোয়ানি আর নাই রে ও চিনপুরি রে ও চিনপুরি রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে জীবনে খাওয়ার মিঠাই খাইলে নাই না খাইলেও তাই না পাইলে কয় হায় হায় পাইলে আরো বেশি চাই জীবনে খাওয়ার মিঠাই খাইলে নাই না খাইলেও তাই না পাইলে কয় হায় হায় পাইলে আরো বেশি
যায় হিসাব করা হায়াত নিয়ে বেহিসাবি চলো রে হিসাব করা হায়াত নিয়ে বেহিসাবি চলো রে অচিনপুরি রে অচিনপুরি রে বয়স তোমার পারলো নাকি কমে গেল রে বয়স তোমার পারলো নাকি কমে গেল রে কাঁচা চুলের ভেতরে পাকনা চুল উঁকি মারে কাঁচা চুলের ভেতরে পাকনা চুল উঁকি মারে অচিনপুরি রে অচিনপুরি রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে বয়স তোমার বাড়লো নাকি কমে গেল রে বয়স তোমার বাড়লো নাকি কমে